আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুনদিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, সিসিঙ্গা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমার সিসিঙ্গা চাষের জমি, আর এটি হচ্ছে মাচার উপরের অবস্থা। আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছই এখন মাচার উপরে চলে এসেছে। এইভাবেই যে কয়টা গাছ এখনও বাদ রয়েছে মাচার উপরে ওঠার জন্য, কিছুদিনের মধ্যে সবগুলো গাছই মাচার উপরে উঠে আসবে। আর নিচের যে মাচার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও প্রচুর রোদ, দেখা যায় যে একবেলা রোদ একবেলা বৃষ্টি থাকে, সেই হিসাব করেই এখন প্রচুর রোদ। এই রোদের মধ্যে কিছুতেই কুলানো যেতেছে, এত রোদের তাপমাত্রা একদম শরীরের মধ্যে বিন্দু হয়ে পড়ছে। কিন্তু বিকেলের আবহাওয়ার অবস্থা যেহেতু ভালো থাকে না, সেই কারণেই এখন আমি কিছু আমার জমিতে কীটনাশক দিয়ে দিলাম এবং সাথে হচ্ছে ম্যানকোজেব দিয়ে দিলাম, গাছের যাতে পচা না আসে। আর কিছু কীটনাশক দিয়ে দিলাম, যেহেতু গাছে কিছু গুটি চলে আসছে, অলরেডি ফুল চলে আসছে। এই ফুলগুলো দুই সাইডে টিকানোর জন্য, যদিও এখনকার ফুলগুলো টিকবে না, তারপরেও দেখা যায় যে ফল ছিদ্রকারী যে পোকা রয়েছে এবং মাছি যে পোকা রয়েছে, যেটা ফলের ভিতরে হাল ঢুকিয়ে দেয়, সেই পোকার প্রতিরোধ করার জন্য। এবং দুটা গাছ দেখলাম যে এই গাছের ভিতরে যে মাছি পোকাটা রয়েছে সেটা হাল ঢুকিয়ে দিয়ে গাছকে মেরে ফেলছে, সেই কারণেই কীটনাশক দিতে আসলাম। যদিও গতকাল আসতে চেয়েছিলাম, কিন্তু দেখা যায় যে গতকাল এরকমই প্রচুর তাপ ছিল, তারপরে হুট করে আকাশে মেঘাচ্ছন্ন হওয়ার পরে এমন বৃষ্টি হয়েছে, তার কারণে কালকে আসতে পারিনি। সেই কারণে যদিও এখন এই কীটনাশকগুলো দেওয়ার ফলে দেখা যায় যে যেগুলো পোকার কীটনাশক দিলাম এগুলো বেশি কাজ করবে না, কারণ অত্যাধিক তাপমাত্রার মধ্যে যদি এইসব কীটনাশক আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু বেশি কাজ করে না। এর মধ্যে এই প্রচুর তাপমাত্রার মধ্যে সবচেয়ে কাজ করবো ছত্রাকনাশক, সেই ওষুধটা আমি দিয়েছি। পাশাপাশি আমি পোকার বিষটাও দিয়ে দিলাম। আমার এই চিচিঙ্গা গাছের কিন্তু প্রচুর ডালপালা গজিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাচার উপর দিয়ে কিন্তু অনেকগুলো ডালপালা হয়েছে, আর ডালপালার গঠনগুলো খুবই মোটা তাজা। যেহেতু আমি নিচের যে ডালপালাগুলো কেটে দিয়েছি, আজকেও কেটে দিয়েছি, সেই কারণেই উপরের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেই শাখা প্রশাখাগুলোর যে ব্যাগ সেটা অত্যাধিক বেশি, এবং ডোগাগুলার যে মোটা সেগুলো হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি দ্রুত বাড়া শুরু করে দিয়েছে। সেই কারণেই আজকে আমি আমার জমিতে আরও কিছু মাটির যে অনুখাদ্য, সেই অনুখাদ্যর কিছু সার জমিতে দেওয়ার জন্য এসেছি। কারণ আমার গাছ এখন যত তাড়াতাড়ি সম্ভব উপর দিকে বাড়াতে হবে এবং মাচাটাকে ছাইয়ে ফেলতে হবে। কারণ এই ফসলের পরে আমার আরেকটা পরিকল্পনা রয়েছে, সেটা তো আপনারা জানেনই, যে আগাম যে কেরালা জাতের সিম, সেটা আমি রোপণ করব অলরেডি। আর জুন মাসের যদিও পহেলার দিকেই রোপণ করার জন্য চিন্তা করছি, কিন্তু দেখা যাক তারপরে কি হয়। আমার বেগুন চাষের জমি রয়েছে, সেখানেও মাচাটা খালি রয়েছে, নিচে বেগুন চাষ করেছি এবং উপরে মাচাটা খালি রয়েছে, সেটা আমি জুন মাসে রোপণ করব, যদি আল্লাহ পাক আমাকে নেক হায়াত দান করেন। আর এটা হয়তোবা 15 তারিখ পর্যন্ত যেতে পারে জুন মাসের, সেই হিসাব করে ঈদের পর পর্যন্ত যেতে পারে। যাই হোক, আমার মূল টার্গেটই হচ্ছে কেরালা জাতীয় সিম চাষ। এটা মাঝখানে যে সময়টা রয়েছিল সেই সময়টা কাজে লাগানোর জন্যই আমি আমার এই সিঙ্গাটা চাষ করছি। এখন আমি আমার এই জমিতে যে সারগুলো মিশ্রণ করে নিয়েছি অলরেডি, এই সারগুলো আমি কিন্তু এখন জমিতে প্রয়োগ করব। আর কিছু জমিতে প্রয়োগ করছি অলরেডি, সেটা হচ্ছে গাছের চারপাশ দিয়ে। আর গাছের চারপাশ দিয়ে না পড়লে, না বৃত্ত আকারে সারগুলো না দিলে দেখা যায় যে গাছের গোড়ায় সারগুলো পড়ার ফলে গাছে পচন কিয়া ধরতে পারে, গাছগুলো মরে যেতে পারে। সেই কারণে এখন যেহেতু গাছের মানে আকার উপর দিকে বেড়ে যাচ্ছে, আর সার যে ছিটানোর ওই মানে কোয়ালিটিটা, আগে যদিও 6 ইঞ্চি 4 ইঞ্চি দূরত্ব দিয়েছি, এখন কিন্তু 9 ইঞ্চি আদাত দূরত্ব দিয়ে একটি করে বৃত্ত করে এই সারগুলো দিয়ে দিচ্ছি। এখানে আজকে যে সারগুলো আমি নিয়ে এসেছি, এখানে রয়েছে লাল সার, যেটাকে এমপি সার বলি, সাথে রয়েছে ইউরিয়া সার। আর যেই মাটির অনুখাদ্য সারগুলো সেগুলি হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং রয়েছে বোরন।
এই 3 কোয়ালিটি সার দিয়ে আমি আজকে এই মিশ্রণটা তৈরি করেছি। এগুলো আজকে আমি জমিতে দিচ্ছি। আশা করছি যে এই সারগুলো দেওয়ার পরে আমার গাছের যে এখন বর্তমান অবস্থা আছে এর চাইতেও আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। যেহেতু অত্যাধিক তাপমাত্রা, আশা করি যে আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।